أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আর এগুলো আল্লাহ তাআলার আয়াত যা আপনার কাছে সত্যভাবে তেলাওয়াত করলাম বা করছি। আর আল্লাহ তাআলা উভয় জগতের কাউকে জুলুম করতে চান না। আর আল্লাহ তাআলার জন্যই আছে যা আকাশমণ্ডলীতে আছে এবং যা ভূমণ্ডলে আছে, এবং আল্লাহ তাআলার কাছেই সকল বিষয় প্রত্যাবর্তন করে। তো এই দুই আয়াত মূলত আগের এই সূরা আলে ইমরানের মধ্যে শুরু থেকে এই পর্যন্ত যত বিষয়গুলো আল্লাহ তাআলা বললেন তার একটা সার সংক্ষেপ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতগুলো, আল্লাহ তাআলার এই আয়াতগুলো, এগুলো আপনার কাছে আমি সত্যভাবে তেলাওয়াত করছি। এখানে আগে অনেক বিষয় গেছে, ঈসা আলাইহিস সালামের বিষয় গেছে, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, যে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া কিভাবে জন্মগ্রহণ করে, এটা আবার কীরকম হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের মতো। খালাকাহু, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়া তৈরি করছেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া তৈরি করছেন। তো এটা আল্লাহ তাআলার কাছে সাধারণ ব্যাপার। তারপরে আবার বলছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া, যে হে ইহুদিরা, হে খ্রিস্টানরা, আসো আমরা এক কথায় সবাই একমত হই। সেটা হলো আল্লাহ নুশরিকা বিল্লাহ, যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। এটা তোমাদের যে ধর্ম, হে ইহুদি এবং হে খ্রিস্টান, তোমাদের সকল ধর্মের মধ্যেই এই কথা ছিল যে আল্লাহ তাআলা এক, আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তো এই ব্যাপারে আমরা সবাই একমত হই। তারপরে আবার আরও আসছে ইন্না আওলান নাসি বি ইব্রাহিম, ইহুদি খ্রিস্টানরা তারা দাবি করছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বেশি নিকটবর্তী, তাদের নিকটবর্তী, তাদের ধর্মের মতো ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে না, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের বেশি কাছাকাছি এবং বেশি অধিকারী হলো এই নবী, ওয়াল্লাযীনা তাবাউ, এবং এই নবীর অনুসারী যারা, তারা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী চলতেছে। আর হে ইহুদি, হে খ্রিস্টান, তোমরা যে ধর্মের উপর আসো এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম না। তারপরে আবার বলছেন মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল হিকমাতা আন ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদাল্লি, যে কোনো মানুষ যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিছেন, হিকমত দিছেন, বিশেষ করে নবুয়ত দিছেন, তাদের এটা কখনো সাজে না যে তারা মানুষকে বলবে কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ, যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে তোমরা পূজা করো। তো এটা কোনো মানুষ, কোনো নবী বলতে পারে না। ঈসা আলাইহিস সালাম এই কথা কখনোই বলে নাই যে তোমরা আল্লাহর সাথে আমাকেও শরীক করো, এবং উযাইর আলাইহিস সালামও কখনো বলে নাই যে আমি আল্লাহ তাআলার ছেলে, অতএব তোমরা আমারও পূজা করো আল্লাহ তাআলার সাথে। এই কথাও আল্লাহ তাআলা বলেন নাই। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত নবীগণের কাছে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিছেন যে তোমাদের পরে একজন নবী আসবে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি তোমরা পাও বা তোমার উম্মতরা পায়, তাহলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা কি তার উপর ঈমান আনবা, তাকে কি পেলে তার সহযোগিতা করবা। ক্বালা আআকরারতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ তাআলা বলেন হে নবীগণ, তোমরা সবাই এই কথার উপর কি আমাকে অঙ্গীকার দিলা? ক্বালু আকরারনা, সমস্ত নবীগণ বলছেন যে হ্যাঁ, আমরা এই কথার উপর অঙ্গীকার দিলাম যে শেষ নবীকে যদি পাই তো তার কথা মানব,
তার ধর্ম মানব এবং তার সহযোগিতা করব। এটা সমস্ত নবীদের ধর্মই। এটা সমস্ত নবীদের যেমন ধর্ম ছিল যে আল্লাহ তাআলাকে এক মানা, এটা সমস্ত নবীদের ধর্ম, এমনিভাবে সমস্ত নবীদের ধর্ম বিধান হলো যে শেষ নবী আসলে আমরা আমাদের সমস্ত বিধানকে রহিত করে বাদ দিয়ে আমরা ওই শেষ নবীকে মানব এবং শেষ নবীর অনুসরণ করব এবং শেষ নবীকে সহযোগিতা করব। এটা সমস্ত নবীদের ধর্ম এটা। তো আল্লাহ তাআলা যে এই কথাগুলো বলছেন, আল্লাহ তাআলা বলেন যে আমি যে এই কথাগুলো বললাম নাতলুহা আলাইকা বিল হক, আমি আপনার কাছে সত্য সত্য বললাম এগুলো। যদিও ইহুদিরা এগুলো বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, এগুলো তারা বলে যে এগুলো আমাদের ধর্ম না, যে আমরা এই কথা বলি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তাকে আমরা মানবো, এটা আমাদের ধর্ম, এটা আমরা স্বীকার করি না। ইহুদি খ্রিস্টানরা এই কথা মানে না যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে না, এটা তাদের ধর্মের মধ্যে নাই যে ঈসা আলাইহিস সালাম তাদের ছেলে হওয়া, আল্লাহর সাথে শরীক করা, এগুলো তাদের ধর্মের মধ্যে নাই, এগুলো তারা মানতে চায় না। তো আল্লাহ তাআলা বলেন আমি যা এগুলো বললাম তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, আপনার কাছে আমি এগুলো তেলাওয়াত করলাম সত্য সত্য। এক তো হলো কেন আল্লাহ তাআলা এখানে সত্য বলতে গেলেন, এক তো হলো যখন কোনো জিনিস দেখা জিনিস হয়, আপনার চোখে দেখা জিনিস, তো সেই জিনিসের বর্ণনা যদি করেন, আপনি যতবার বর্ণনা করবেন, আপনাকে যদি বলা হয় যে আপনি এই অ্যাক্সিডেন্টটা দেখছেন কিনা, আপনি যদি সচক্ষে দেখে থাকেন তো আপনি প্রথমবার যখন বলবেন যে একটা গাড়ি আসছে, একটা নারী বা একটা শিশু রাস্তা পার হচ্ছিল আর ওই গাড়িটা এসে চাপ দিছে, ছেলেটা দূরে ছিটকে পড়ছে আর একটা গাড়ি এসে তার উপরে গেছে, তো আপনি চোখে দেখছেন, তো আপনি এখন যেটা বলবেন, আবার কালকেও যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে একই কথা বলবেন, তারপরে যদি কেউ জিজ্ঞেস করে একই কথা বলবেন। আর আপনি যদি চোখে না দেখেন, আপনি যদি শুনেন যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বলছেন যে দূরে সিটকে একটা প্রাইভেট কার এটার উপরে গেছে, আবার কালকে জিজ্ঞেস করলে আপনি তো দেখেন নাই, তো বলবেন ওইখানে মনে হয় ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে একটা রিক্সা উপর দিয়ে গেছে অথবা একটা টেম্পু উপর দিয়ে গেছে। অর্থাৎ আপনার চোখে দেখা জিনিস এটা যতবার বর্ণনা করবেন সব সময় একই থাকবে, কখনো একটা আর একটার সাথে সাংঘর্ষিক হবে না, মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আর আপনি যদি চোখে না দেখেন, চোখে না দেখা জিনিস যখন বলতে যাবেন তো সেখানে মিথ্যা হওয়ার সুযোগ থাকে। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন আয়াতে বলছেন ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম, হে রাসূল আপনি তাদের কাছে ছিলেন না, ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে ছিলেন না, যখন নাকি তারা মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে কে নিজের ভাগে নিবে তখন তারা কলম ফেলছিল, একটা লটারি করছিল, সেই সময় আপনি ছিলেন না। ওমা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মুসা, আমি যখন মুসা আলাইহিস সালামকে একটা বিষয় ফয়সালা করছি তখন আপনি সেই পশ্চিম দিকে আপনি ছিলেন না। ওমা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন, যখন তারা ঝগড়া করছে সে সময় আপনি ছিলেন না। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এরকম বলছেন। কিন্তু আপনি না থাকলেও আমি যা আপনাকে বলতেছি এটা একেবারে আপনার দেখার মতো, আপনি সেখানে ছিলেন না ঠিক আছে, কিন্তু আমি যেটা আপনাকে বলতেছি সেটা একেবারে আপনার দেখার মতো, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। এটা আপনি নিজের চোখে দেখলে যেরকম ঘটনা একটা আপনি বর্ণনা করতেন, এমনি ভাবে আমি আপনাকে যে ঘটনাটা বলতেছি এটা একেবারে দেখার মতো, সচক্ষে দেখার মতো। অতএব এর মধ্যে কোনো সন্দেহ বা এর মধ্যে কোনো ইতস্ততা, দ্বিধা করার কোনো সুযোগ নেই। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, আল্লাহ তাআলার এই আয়াতগুলো আমি আপনার কাছে একেবারে সত্য সত্যভাবে তেলাওয়াত করছি। তেলাওয়াত কি? তেলাওয়াত হলো পাঠ করা, একটা হলো গল্প বলা, আমরা বলি আপনার সার সংক্ষেপ গল্পটা বলেন, বা আমরা অনেক সময় সার সংক্ষেপ গল্প বলি। আর একটা হলো যে গল্পের ধারাবাহিকতা, সিকুয়েন্সি, যেটা ওই সিনেমা বা নাটকের মধ্যে একটার পর একটা একটার পর একটা কিভাবে আসে, এগুলো ধারা বিবরণী দেয়। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন নাতলুহা, আমি আপনার কাছে ধারা বিবরণী দিছি, মানে একেবারে ঘটনাটা যেভাবে করছে সেভাবে, এখানে কোনো সন্দেহের, কোনো সার সংক্ষেপ বা এখানে নিজের থেকে ঢুকানোর কোনো সুযোগ নেই, আমি আপনার কাছে এরকম বর্ণনা করছি। আল্লাহ তাআলার আয়াত, এই আল্লাহ তাআলার আয়াতগুলোকে আপনার কাছে আমি সত্য সত্য
তেলাওয়াত করছি। আল্লাহ তাআলার আয়াত তিন প্রকার। কোরআনের মধ্যে যত আয়াত আছে তিন প্রকার আয়াত। এক আয়াত হলো সৃষ্টি জগৎ সম্পর্কে আয়াত, আর এক আয়াত হলো বিধানগত আয়াত। সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূর্য কি করে, চলমান আছে, নক্ষত্রগুলো চলমান আছে, আকাশ ঝুলন্ত আছে, কোনো খুঁটি নাই, ভূমি তার নিচে পানি আছে, তারপরে এই সূর্যের মতো অনেক গ্রহ আছে, পৃথিবীর মতো অনেক গ্রহ আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই জগৎ সম্পর্কে, মানুষের তৈরি কিভাবে হয় এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিবরণ দিয়েছেন। তারপরে গাছ উদ্ভিদ কিভাবে হয়, বৃষ্টি কিভাবে হয়, অনেক কিছু সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। এগুলো হলো সৃষ্টি জগৎ সম্পর্কে কিছু আয়াত। আবার কিছু আয়াত আছে বিধানগত। আল্লাহ তাআলা বিধান বলছেন যে তোমাদের বিবাহের বিধান এটা, তারপরে তোমাদের যদি একে অপরের সাথে সম্পর্ক করতে চাও তার বিধান এটা, এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে চাও তার বিধান এটা, কথা বলতে চাও তার বিধান এটা, শুইতে চাও তার বিধান এটা, ঘুমাতে চাও, খেতে চাও, যত কিছু আছে এগুলোর বিধানগত অনেক আয়াত কোরআনের মধ্যে আসছে। আর কিছু আয়াত আছে যেগুলো হলো আপনার ফল স্বরূপ, আপনার প্রতিদান স্বরূপ। আপনি যদি এই কাজ করেন তাহলে আপনার কি জান্নাত হবে, আর জান্নাতের মধ্যে আপনি কি কি পাবেন, আর যদি না করেন তাহলে আপনার শাস্তি, শাস্তি হলে জাহান্নামের মধ্যে কি কি ধরনের শাস্তি, দুনিয়ার মধ্যে প্রতিদান হবে, কি কি প্রতিদান হবে, কোন কোন আযাব আসবে, আর আপনি যদি ভালো কাজ করেন তো আল্লাহ তাআলা দুনিয়াতে কি কি বরকত দিবেন, কোন কোন ক্ষেত্রে বরকত দিবেন। তো আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তিন রকম বলছেন, যে অনেক সৃষ্টি জগৎ সম্পর্কে আয়াত, আর কিছু আছে বিধানগত আয়াত, আর কিছু আছে আপনার ফল স্বরূপ প্রতিদান স্বরূপ আয়াত। তার মধ্যে সৃষ্টি জগৎ সম্পর্কে আয়াত, এগুলো আমরা এখন দিন যত যাচ্ছে তত যত আধুনিক হচ্ছে, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, তো তারাই প্রমাণ করতেছে যে কোরআনের মধ্যে যত সৃষ্টি জগৎ সম্পর্কে যত আয়াত আছে এগুলো নির্ভুল, এর মধ্যে কোনো সন্দেহ করার অবকাশ নাই। এখন যত কম্পিউটারের যুগ হোক, আর যত কি বলে প্লেনের যুগ হোক, আর রকেটের যুগ হোক, এই যুগ হওয়া সত্ত্বেও আকাশমণ্ডলীতে যাক, আর পানির নিচে যাক, আর মাটির নিচে যাক, তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে যে কোরআনের মধ্যে এখনো বিজ্ঞান সম্পর্কে, মহাশূন্য সম্পর্কে অনেক তথ্য, অনেক সূত্র এমন আছে যে এই সূত্র এখনো আমরা তার ধারে কাছেও যেতে পারি নাই। একটা সূত্র ধরে আমরা অনেক কিছু আবিষ্কার করছি, বলি এই করছি ওই করছি, কিন্তু তার মূল সূত্র হলো কোরআনের মধ্যে। আর কোরআনের মধ্যে আরো অনেক সৃষ্টি জগৎ সম্পর্কে সূত্র আছে যেগুলোর ধারে কাছেও আমরা যেতে পারি নাই। এর উপরে তারা বিজ্ঞান চালাচ্ছে, তাদের এর উপরে তাদের নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন গবেষণা তারা করতেছে। এমনকি আমেরিকার মধ্যে, আমাদের সারা পৃথিবীর মধ্যে মোড়ল হলো বা সবচেয়ে অর্থনৈতিক বা আপনার রাষ্ট্রীয়ভাবে সম্রাট বা সমৃদ্ধশালী যাকেই বলেন আমেরিকা। আর আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি বাজেট, সবচেয়ে বেশি ব্যয় যেই খাতে খরচ করা হয় সেটা হলো গবেষণার খাতে। তাদের নাসা, মহাশূন্যের গবেষণা কেন্দ্র, একটা অফিস আছে এবং একটা কেন্দ্র আছে, সেখানে তাদের সবচেয়ে বড় বাজেট, সবচেয়ে বড় ব্যয় সেখানে। আর তাদের সমস্ত গবেষণার মূল সূত্রই হলো এই কোরআনের বিভিন্ন আয়াত। তো কোরআনের এই সৃষ্টি জগৎ সম্পর্কে যে আয়াত, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ করার অবকাশ নাই। সবাই এই কথা মানতে বাধ্য হয়েছে যে কোরআনের সমস্ত সৃষ্টি জগৎ সম্পর্কে যত আয়াত আছে সব সত্য, নির্ভুল, কোনো সন্দেহের অবকাশ নাই। দ্বিতীয়, বিধানগত আর পরকাল প্রতিদানগত। এই দুইটা যেহেতু এখানে বাস্তবতার মধ্যে দেখা যায় না, সৃষ্টি জগৎ এটা খুঁজলে বাস্তবতা খুঁজে পাওয়া যায়, কিন্তু বিধানের, এই বিধান মানলে সফলতা, এই বিধান না মানলে ব্যর্থতা, এটা একেবারে সচক্ষে যে দেখতে চায় সে দেখতে পারে না, বরং একটু সময় লাগে। ইসলাম মানলে সফলতা একটু সময় লাগে, ইসলাম মানলে সুখ একটু সময় লাগে। একজন ভালো করে মানে সে পায়, একজন ভালো করে মানে না, অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন, সে সফলতা পায় না, সুখ পায় না। তো এগুলো একটু সচক্ষে, সরাসরি সচক্ষে দেখা যায় না।
প্রতিদান, আখিরাতের প্রতিদান, দুনিয়ার প্রতিদান, এগুলো সরাসরি সচক্ষে দেখা যায় না, যার কারণে এর মধ্যে মানুষ একটু সন্দেহ করে। আর এই কারণেই মানুষ কাফের হয়, মুশরিক হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি তিলকা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই বলতে, আপনি যে কোনো একটা বই লিখতে যান, বই লেখার পরে কোনো লেখক বলতে পারবে না যে আমার বইতে কোনো বানান ভুল নাই, আমার বইতে কোনো তথ্যগত ভুল নাই। এই পৃথিবীতে এই পর্যন্ত যত লেখক আসছে, কোনো লেখক বলতে পারে নাই যে আমার ভুল নাই। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যুগে যুগে কাফের, মুশরিক, ইসলামের শত্রু, কোরআনের শত্রু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের ভুল ধরতে চাইছে, কিন্তু কেউ ভুল ধরতে পারে নাই। এটা তো কোরআনের বাহ্যিকভাবে, বাহ্যিক শব্দের মধ্যে, তার বচনের মধ্যে, শব্দ চয়নের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই, অলঙ্কার শাস্ত্রের মধ্যে। বাকি এর যে তথ্য, এর মধ্যে সৃষ্টি জগৎ সম্পর্কে যত আয়াত, এর মধ্যেও কেউ ভুল ধরতে পারে নাই। বাকি যেগুলো এখনো দেখে নাই, আল্লাহ তাআলা রাখছেনই গোপন, যে এইগুলো যদি মানো তাহলে তুমি জান্নাত পাবা, দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। না মানলে আর দুনিয়াতেও শান্তি পাবা না, আখিরাতেও শান্তি পাবা না। আল্লাহ ইচ্ছা করেই রাখছেন গোপন। তো এই সম্পর্কে মানুষ এখন দ্বিধাগ্রস্ত, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আর এই কোরআনের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে কোনো একটা ভুল ধরে এনে দাও, অথবা কোরআনের মধ্যে একটা ছোট সূরা বানিয়ে দাও। তো এর দ্বারা আরো স্পষ্ট, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, আল্লাহ তাআলার এই আয়াতগুলো আমি আপনার কাছে সত্যভাবে তেলাওয়াত করছি। ওমাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন, আর আল্লাহ তাআলা উভয় জগতের কারো জন্য জুলুম চান না, কাউকে আল্লাহ তাআলা জুলুম করতে চান না। এখন এই কথা কেন বলতে হইতেছে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা জুলুম করতে চান না? কারণ আল্লাহ তাআলা আগের আয়াতে গেছে, বা তার আগেও গেছে, যে ইহুদি খ্রিস্টান তাদেরকে আমি বলছি যে তোমরা এই রসুলকে মানো, আল্লাহকে এক মানো, আর যদি না মানো তাহলে তোমাদের চেহারা কালো হয়ে যাবে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাহলে তোমরা কঠিন শাস্তি আস্বাদন করো। এগুলো আমি বলছি, আল্লাহ তাআলা এগুলো বলছেন, কিন্তু এগুলো আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কঠিন শাস্তি, যেই শাস্তি তোমরা দুনিয়াতে দেখো নাই, কল্পনাও করো না, এরকম শাস্তি দিবেন। তো আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো তার নিজের হাতে বানানো বান্দাকে আল্লাহ তাআলা কেমনে বলেন যে তোমাকে শাস্তি দিব, আবার তাদেরকে শাস্তিও দিবেন। কোরআন হাদিস অনুযায়ী যারা কাফের, মুশরিক, গুনাহগার, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তিও দিবেন। কিভাবে আল্লাহ তাআলা শাস্তি দেন? তো আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলার নিজের ওজর, আপত্তি মানুষের কাছে তুলে ধরতেছে। দেখো, আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে জুলুম করতে চায় না। তোমাদের কাছে বাহ্যিকভাবে মনে হয় যে কাফেরদেরকে মারতেছে, কাফেরদেরকে আযাব দিবে, তো এর দ্বারা তো আল্লাহ তাআলা নিজের হাতের বানানো বান্দাদেরকে আল্লাহ তাআলা কষ্ট দিতে চাইতেছে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কাউকে কষ্ট দিতে চায় না। এটা আল্লাহ তাআলা জুলুম কাকে বলে? জুলুম হলো কোন জিনিসকে তার স্থান ছাড়া অন্য স্থানে রাখা, যেটা যেই স্থানের জন্য উপযোগী, ওই উপযোগী স্থান ছাড়া অন্য কোনো স্থানে তাকে রাখা, এটাই হলো জুলুম। একজন সম্মানিত মানুষ, আপনি এক বাসায় গেছেন, আপনার বাসায় আসছে একটা ছেলে আসছে, আর তার সাথে বাবা আসছে। এখন আপনি যদি ছেলেকে বলেন যে আপনি আমার পাশে চেয়ারে বসেন, আর বাবাকে বলেন আপনি নিচে বসেন, তো আপনি বাবাকে অসম্মান করলেন, বাবার সাথে আপনি অন্যায় করলেন। বাবার স্থান ছিল ছেলের উপরে, আপনি বাবাকে উপরে বসাবেন আর ছেলেকে নিচে বসাবেন। তো যার যেখানে স্থান, সেই স্থানে যদি আপনি না রাখেন, এটাই হলো তার সাথে অন্যায় করা, জুলুম করা। এমনি ভাবে আপনি একজন মানুষের টাকা পায়, সে তার টাকা দেওয়া এটাই হলো ঠিক কাজ, আপনি তাকে টাকা না দিয়ে একটা থাপ্পড় মেরে দিলেন। আপনি একজন মানুষকে আপনি করে বলা উচিত, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি করে বলা উচিত। কারণ আমি বললাম আপনি আমার মুসল্লি, আমি আপনার বলছি এই তুই ওদিকে যা, তো আপনাকে আমি তুই বলা, এটা আপনার স্থান থেকে আমি অন্য স্থানে নিয়ে গেলাম, অন্যায় করলাম। তো জুলুম হলো যেই স্থানের যেটা উপযোগী সেখান থেকে আরেক স্থানে রাখা। তো আল্লাহ তাআলা বলে দিছেন
যে যদি তোমরা আল্লাহকে মানো, রসুলকে মানো, তোমাদের জন্য জান্নাত, আর যদি আল্লাহকে না মানো, রসুলকে না মানো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম। এখন যদি কোনো মানুষ আল্লাহকে মানলো না, রসুলকে মানলো না, আর তাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে না দেন, তাকে জাহান্নামে, যে দয়া করবেন এই জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না, যদি তাকে জাহান্নামে না দেন, তাহলে ওই যে জান্নাতি লোক, তাকেও যদি জান্নাতে দেন, ওই যে জান্নাতি লোক, সে এত কষ্ট করে জান্নাতে গেল, সে বলবে হে আল্লাহ, আপনি তো আমার উপর অন্যায় করলেন, তারেও আপনি জান্নাত দিতেছেন আর আমাকেও আপনি জান্নাত দিতেছেন, আমি আপনার জন্য এত করলাম অথচ আপনি আমাকে জান্নাত দিতেছেন, আর সে কিছুই করে না, তাকেও আপনি জান্নাত দিতেছেন। তো এটা ওই ভালো মানুষের উপরে জুলুম করা। আর যদি হয় যে আগের থেকে বলা যে তুমি যদি এই কাজ করো, এই রাস্তায় যাও, এই দরজা দিয়ে বের হইতে পারবা, আর এই রাস্তায় যদি যাও তাহলে এই দরজা বন্ধ, এই রাস্তা দিয়ে বের হইতে পারবা না। এখন ওই লোক সে এই রাস্তা দিয়েই এইখান দিয়েই গেছে, আর গিয়ে দেখে যে দরজা বন্ধ, আমার সাথে এসে রাগারাগি করতেছে যে আপনি আমাকে বললেন যে মসজিদ থেকে যাইতে, দরজাগুলো কেন বন্ধ করে রাখছেন? ভাই আপনাকে তো বলছি এই রাস্তাটা খোলা আছে, এখান থেকে যান, তো আমাকে তো দোষারোপ করতে পারবে না। তো আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন এইটা হলো জান্নাতের রাস্তা, এইটা হলো জাহান্নামের রাস্তা। তো একজন মানুষ যদি নিজেই জাহান্নামে যায়, তো আল্লাহকে কেউ দোষারোপ করতে পারবে? আল্লাহ তাআলা এটাই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু আহাদান ওয়ালাকিন্নাহুম আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাআলা তাদেরকে জুলুম করে না, বরং তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করছে। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে দুনু জগতের কারো উপরে আল্লাহ তাআলা জুলুম করেন না। এখন একটা কথা আসতে পারে, যদি আল্লাহ তাআলা জুলুমই না চান, তাহলে দুনিয়াতে তো আমরা দেখতেছি মানুষ মানুষের উপরে জুলুম করে, তো আল্লাহ তাআলা এই তার বান্দাদেরকে, তার বন্ধুদেরকে সেই জুলুম থেকে না বাঁচানো, এটাও তো আল্লাহ তাআলা যেন ওই এরা মাজলুমই হোক এইটাই চাইতেছে, যে যতই আল্লাহ খোদা কয় আর তারে ধরে আরো বেশি মারে, তারে আরো জেলখানায় নেয়, তারে আরো অপমানিত করে। তো আল্লাহর কাজ করলে আল্লাহ যদি সহযোগিতাই করে, তো তারা আল্লাহর কাজ করে, তারপরও তারা মাইর খাইতেছে, জুলুমের শিকার হইতেছে, তো আল্লাহ তাআলা জুলুম চান না কিভাবে? তো তারা তো মাজলুম হইতেই আছে। তো এটার কথা হলো যে আল্লাহ তাআলা জুলুম তিন প্রকার। একটা জুলুম হলো যে আল্লাহ তাআলা কাউকে জুলুম করা, আর মানুষ জুলুম করার মধ্যে তিন প্রকার। একটা হলো সে নিজের আর আল্লাহ তাআলার মধ্যে জুলুম, আমার আর আল্লাহর মধ্যে জুলুম। সেটা হলো যে আমি যদি আল্লাহকে অস্বীকার করি, অথবা আমি যদি আল্লাহর সাথে শরিক করি, অথবা আমি মুনাফিকি করি, তাহলে এটা আমি আল্লাহর উপরে জুলুম করলাম, আল্লাহর সাথে আমি জুলুম করলাম। কারণ যে আল্লাহ আমাকে খাওয়াইতেছে, যে আল্লাহ আমাকে জীবন দিছে, আর তার কৃতজ্ঞতা বাদ দিয়ে আমি তাকে যদি অস্বীকার করি, তার হুকুম লঙ্ঘন করি, তো আমি তো তার সাথে অন্যায় করলাম, অবিচার করলাম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কোরআনের মধ্যে আছে শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। আর দ্বিতীয় জুলুম হলো মানুষ অন্য মানুষের উপরে জুলুম করা। আপনার পাওনা আছে, আপনি আপনার পাওনা না দিয়ে আপনাকে থাপ্পড় দিয়ে ভাগায় দিলাম, অথবা আপনার কি বলে আমার জমি আছে এই জায়গায়, আপনারও জমি আছে, আমার এই জমি থেকে আপনার উঠায় দিলাম, আপনার জমি থেকে উঠাই দিয়ে জমি আমি দখল করে নিলাম, দোকান দখল করে নিলাম, টাকা পয়সা নিয়ে নিলাম, পিস্তল ধরে টাকা পয়সা নিয়ে নিলাম। জুলুম করা, এটা হলো মানুষ মানুষের উপরে জুলুম করা। আর একটা জুলুম হলো যেটা, এটাই কোরআনের মধ্যে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। জুলুম হলো এটা যেটা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে। আর তৃতীয় প্রকার জুলুম হলো যেটা মানুষ নিজের উপরে জুলুম করা, অমিনহুম যালিমুল লিনাফসিহি, মানুষ নিজের উপরে জুলুম করে। নিজের উপরে জুলুম কি? আমি যদি নামাজ না পড়ে আমার এই শরীরকে আমি 2,88,00,000 বছর জাহান্নামের জন্য নির্ধারণ করলাম। আমার এই শরীর এর পাওনা ছিল যে আমি তাকে সুখ দেওয়া, এখন আমি তাকে সুখ না দিয়ে নামাজ না পড়ে আমি এই শরীরকে আমি একটা শাস্তির সম্মুখীন করলাম। এই জন্য বলে দুনিয়াতেও নিজেকে অপমানের কাছে নেওয়া, অপমানের স্থানে নেওয়া, সন্দেহজনক স্থানে নেওয়া, এটাও নিষেধ। আমার স্ত্রী, ভালো কথা, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে যদি আমি এরকম মসজিদে আসি, সবাই মনে করবে যে দেখো হুজুর একটা মহিলা নিয়ে ঘুরে। যেখানে সন্দেহের স্থান,
ওই সন্দেহের স্থান থেকে নিজেকে বাঁচাইতে হবে। আপনার যদি অনেক কিছু আছে, ট্যাক্স দেওয়ার নিয়ে অনেক কথা আছে যে সরকারে আমি কেন ট্যাক্স দিব, আমরা মাল আনি সব বৈধভাবে, তারপরও দুনিয়ার ট্যাক্স টোক্স রাইখা আমাদের ফকির বানায় দেয়। যেহেতু এটা সরকারি নিয়ম, আমি যদি ট্যাক্স না দেই আমি জেলখানায় যাইতে পারি, মানুষের কাছে অপমানিত হইতে পারি। এই জন্য তার ট্যাক্স দেওয়া বা সরকারের ট্যাক্স রাখা বা বেশি রাখা কম রাখা এটা তাদের ব্যাপার, কিন্তু আমার জন্য জায়েজ নাই আমি নিজেকে একটা কষ্টকর অবস্থায় বা জেলখানায় নেওয়ার মতো অপমানিত হওয়ার স্থানে আমাকে নিয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আল্লাহ তাআলা কারো জন্য জুলুম চান না। আল্লাহ তাআলা এক তো হলো মানুষ মানুষের উপরে জুলুম করুক, এটাও চায় না। আল্লাহ তাআলা নিজে কারো উপরে জুলুম করেন না। আর কেনই বা আল্লাহ তাআলা জুলুম করবেন? পরের আয়াতে আসছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, যে আল্লাহ তাআলার জন্যই আছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ তাআলার। জুলুম কখন করে মানুষ? তিন কারণে জুলুম করে। এক তো হলো না জানার কারণে জুলুম করে, আর একটা হলো অক্ষমতার কারণে জুলুম করে, আর একটা হলো মানুষ যখন অক্ষমতার কারণে আর স্বার্থের জন্য জুলুম করে। তিন কারণে জুলুম করে। একটা হলো আমি আপনাকে চিনলামই না, তো আমি আপনার এই জমি যে আপনার সেইটি আমি জানি না, আমি আপনাকে জমি থেকে উঠাই দিলাম না জানার কারণে। না জেনে অনেক সময় এক রিক্সাওয়ালা ভাড়া আসলে এই জায়গায় 20 টাকাই, আমি বললাম যে না 10 টাকা, আমি জানি না, আমি মনে করছি 10 টাকা, আসলে ভাড়া 20 টাকাই। আমি তার সাথে ঝগড়াঝাটি করে তার এক ধাক্কা দিলাম, না জেনে একটা জুলুম করা। আর একটা জুলুম হইল মানুষ অক্ষমতার কারণে জুলুম করে, নিজের স্বার্থ। এখন আমার স্বার্থ উদ্ধার করা লাগবে, এখন এই স্বার্থ উদ্ধার করতে হইলে আমাকে জুলুম করতে হবে। আমি যদি একজন মানুষ দেখছে আমি হত্যা করতেছি, ঘুষ খাইতেছি, একজন আমাকে দেখছে, এখন সে তো আমারে পেছে ফেলাবে। এখন ওই আমার অক্ষমতা, আমার ঈদ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য আমি তারে হত্যা করে ফেললাম, অথবা তারে আমি ফাঁসায় দিলাম। ও সে আমার জুলুমের, আমার ঘুষের বিরুদ্ধে কথা বলছে, আমি তাকে উল্টা আরো দিয়ে দিলাম, তার উপরে জুলুম করলাম। আর একটা হলো স্বার্থের জন্য, আমি ক্ষমতা চাই, আমি মেম্বার হইতে চাই, সেক্রেটারি হইতে চাই, এই জন্য অন্য মানুষের আমার বিরোধী যারা আছে তাদেরকে করলাম। তো আল্লাহ তাআলার তো এরকম কোনো অক্ষমতাও নাই, না জানাও নাই। আল্লাহ তাআলা দুনিয়া আসমান জমিন যা আছে সবই আল্লাহ তাআলার। তো এই আল্লাহ তাআলা এগুলোর নেওয়ারও কোনো দরকার নাই কারো কাছ থেকে, অথবা আল্লাহ তাআলার থেকে কেউ নিবে এরকম কোনো হুমকিও নাই। আর আল্লাহ তাআলা কাউকে না জেনে করবেন এটারও কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন যে আল্লাহ তাআলার জন্যই আছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলার কাছেই সবকিছু ফিরে যাবে। আরো কিছু বাকি আছে, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ, আজকে সময় অনেক হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন আছে? জি। আচ্ছা, সালামের ক্ষেত্রে তো অনেক একটা হাদিসই আছে, লম্বা হাদিস, সেইখানের মধ্যে আছে যে সালাম তো আমি সবসময় দিব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার সালাম দেওয়া যাবে না। যদি আমি একজন খাইতেছে, তখন আমি সালাম দেওয়া মানি হলো আমি আপনার কাছে খাইতে চাই, বা কারো কাছে চাওয়ার উদ্দেশ্যে, সালামের অর্থ হইল চাওয়া, এরকম ক্ষেত্রেও। তারপরে সাধারণত যদি কেউ কোনো বিষয়ে ব্যস্ত থাকে বা কেউ বাথরুমে থাকে, এই সব অবস্থায় তাকে সালাম দেওয়া যাবে না। তারপরে যদি অনেক মানুষ একসাথে থাকে তাহলে আমি সালাম দিব, আর সালামের উত্তর যে কোনো একজন দিলেই হবে। আর সালামের নিয়ম হলো যে বাইরের থেকে আসে, হাদিসের মধ্যে আসছে যে বাইরের থেকে আসে সে সালাম দিবে, ভিতরে যারা থাকে তারা সালাম দিবে না। যে দাঁড়িয়ে থাকে সে বসাওয়ালাকে সালাম দিবে, বসাওয়ালা দাঁড়ানোকে সালাম দিবে না। যে অতিক্রম করে সে সালাম দিবে, যে দাঁড়িয়ে আছে সে সালাম দিবে না। এরকম অনেকগুলো সালামের বিধান আছে, আলাদা সালামের চ্যাপ্টারই আছে। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন? জি, তিনটা চারটা, জি বলেন। অবৈধ জায়গায় যদি মসজিদ হয়, মাসলা আছে, যদি ক্ষমতা মানে মাগসুব বলে, অবৈধ জায়গায় যদি মসজিদ হয় আর সেখানে যদি কারো আপত্তি থাকে, সেই সমস্ত জায়গায় নামাজ পড়া মাকরুহ। তবে এখন বাংলাদেশে অনেক খাস জমি আছে, খাস জমির মধ্যে মসজিদ হয়, তো এইটাকে
ওই রকম অবৈধ বলা যায় না, যে সরকার এই খাস জমিগুলো বিভিন্ন জনকল্যাণমূলক কাজেই লাগায়। আর যেই সব জায়গায় মসজিদ হয় সেখানেও হয়তো অনেক সময় সরকার মসজিদ দেখলে আবার অনুমতিও দিয়ে দেয়। তো সেই জন্য এই খাস জমির ক্ষেত্রে আবার আমরা ওই মাসলা বলতে পারবো না। এটা হয়তো একজনের জমি দখল করে সেখানে মসজিদ করলো, ওই সব জায়গায় ওই সব স্থানে ওই সব মসজিদে নামাজ পড়া মাকরু হবে। জি বুঝলাম না। রাস্তা দখল করে মসজিদ হইলে সেটাই বললাম, যদি অন্য কারো জায়গা দখল করে মসজিদ হয়, অন্য কারো জায়গা দখল করে মসজিদ হয় আর সেখানে আপত্তি আছে, যে মালিক তার আপত্তি আছে, তাহলে সেখানে নামাজ পড়া মাকরু। এখন যদি ওই রাস্তায় হয় আর সেখানে যদি মালিক যারা এলাকার মানুষ অথবা সরকার তাদের যদি আপত্তি না থাকে তাহলে অসুবিধা নাই। আর যদি আপত্তি থাকে এবং সেটা যদি অবৈধই মানে কোনোভাবেই এটা কেউ দিবে না, তো সেটা মাকরু হবে। যদি আপনি 1 রাকাত পান, বাকি 3 রাকাত কিভাবে আদায় করবেন? যদি 1 রাকাত পান তাহলে আপনি দাঁড়াবেন, এশার সময় শেষের 1 রাকাত পাইছেন, দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা এবং তার সাথে একটা সূরা পড়বেন, সূরা পড়ে বসবেন। যখন 1 রাকাত শেষ হয়, 1 রাকাত শেষ হওয়ার পরে বসবেন, মানে আপনার 2 রাকাত হইল। তারপরের রাকাতে আবার দাঁড়াবেন, তখন সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আর একটা সূরা মিলাবেন। তারপরে যখন সেজদা করবেন তখন বসবেন না, তৃতীয় রাকাত আপনি বসবেন না। তারপরের রাকাতে উঠে শুধু সূরা ফাতিহা পড়বেন, সূরা আর মিলাবেন না, চতুর্থ রাকাতে বসবেন। অর্থাৎ যদি কারো নামাজ ছুটে যায় 1 রাকাত, পরের নামাজগুলো কেরাত হিসাবে, অর্থাৎ সূরার সাথে সূরা মিলানো, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো হিসাবে প্রথম ধরা হবে, আর রাকাত হিসাবে, বৈঠক হিসাবে ধারাবাহিক ধরা হবে, পরবর্তী ধরা হবে। অর্থাৎ প্রথম 1 রাকাত পড়ছেন, পরের রাকাতে বসবেন, মানে 2 রাকাত হইল, কিন্তু সূরা আপনি পরের রাকাতে মিলাইছেন। না না না, এটা যেখানে দেখছেন ভুল দেখছেন। এটাই হলো সঠিক মাসলা, যে আপনি সূরা মিলাবেন এবং 1 রাকাতে বসবেন। প্রথম 2 রাকাত গেল, তারপরে তৃতীয় রাকাতে আপনি সূরা মিলাবেন, বসবেন না, তারপরে দাঁড়াবেন। ঠিক আছে? জি জি। কাজা নামাজের নিয়ম হলো আপনি নিয়ত করবেন, আমি আমার জীবনের ফজরের সর্বপ্রথম ফজরের 2 রাকাত ফরজ আদায় করতেছি, বাস। এইরকম জোহরের, জীবনের প্রথম জোহরের যেইটাই হবে সেটাই আপনি আদায় করবেন। হ্যাঁ হ্যাঁ, 4 রাকাতই পড়তে হবে। আপনার যেরকম কাজা হয়েছে সেরকম, আপনার যদি ওই কাজাটা যদি সফরে হয়ে থাকে 2 রাকাত, তখন আপনি 2 রাকাতই পড়বেন। যেটা না, হ্যাঁ, জায়নামাজের নামাজের মানে কি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া, এটা মুস্তাহাব, এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। এটা পড়লেও হয়, না পড়লেও হয়, এটার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ, এশার সময় অবশ্যই এশার নামাজের আগে প্রথমে আসর পড়বেন, তারপরে মাগরিব পড়বেন, তারপরে এশা পড়বেন। জি, আপনি বেশি হয়ে গেছেন। আচ্ছা বলেন বলেন। হ্যাঁ, সেটাই তো বললাম, যে এর দ্বারা অন্য কিছু মতলব থাকে সেইগুলো। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা সবাই জানি, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। এটার আমার নতুন করে বলার কিছু নাই। জি, আর কে যেন প্রশ্ন করছিলেন? জি, দোনোভাবেই পড়া যায়। এশার আগেও পড়া যায়, মানে বেতেরের আগেও পড়া যায়, বেতেরের পরেও পড়া যায়। কিন্তু হাদিসের মধ্যে আসছে, যদি আপনার শেষ রাতে উঠার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকেন তাহলে বেতের নামাজ সবার শেষে পড়বেন। আর যদি আত্মবিশ্বাসী না থাকেন, বেতের নামাজ পড়ে ফেলবেন, শেষ রাতে উঠে যদি পারেন নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। আমার দক্ষতার বলে আমি পাইছি
হ্যাঁ হ্যাঁ, এইটা তো শিরকি। এটা কারুন আর মুসলমানের মধ্যে পার্থক্য। এটা কারুন বলছে আমি ধনী হয়েছি, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার এই সম্পদ এই ব্যবসা সব আমার ক্ষমতা বলে। এখন আমি যদি বলি আমার কৌশলে আমি ব্যবসায়ী হয়েছি, আমার চাকরির বলে, আমার ডিগ্রির বলে, এইটাই শিরকি হবে, শিরকি গুনাহ হবে। হ্যাঁ, নামাজ পড়া যাবে। নামাজ অন্য মাযহাবের পিছনে নামাজ পড়লে কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে কোনো ওলামায়ে কেরাম কিছু বলেননি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।